আমরা সেই নামাজ চাই যেই নামাজ সিদ্দিক আকবর পড়েছেন, ফারুক আজম পড়েছেন, ওসমান গনি জিন্নুরাইন, মাওলা আলী শের খোদা, হাসনাইন কারিমাইন, মা ফাতেমাতুজ জাহরা, গৌসুল আজম দস্তগীর, খাজা মাঈনুদ্দিন চিশতি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, শাহনশাহ শ্রীগড়, শাহজালাল শাহপরান যেই নামাজ পড়েছেন, যেই নামাজের শিক্ষা দিয়েছেন, উচ্চ কণ্ঠে বলুন আমরা সেই নামাজ চাই কি চাই না? তবে পাশাপাশি আরেকটা কথা বলছি, আমরা সেই নামাজ চাই না যেই নামাজ আব্দুল্লাহ ইবনে যুলখুয়াইসির পড়েছেন, উবাই ইবনে সুলুল পড়েছেন, যেই নামাজ ইয়াজিদ পড়েছে, আমরা সেই নামাজ চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন, যারা ঈমানদার, যারা শুধু নামাজ পড়বে না, নামাজ তো অবশ্যই পড়বে, কিন্তু মুমিনের কাজ হচ্ছে আল্লাহর জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ সময় মতো প্রতিষ্ঠা করা। যেই ব্যক্তি, যার কারখানার মালিক, তিনি তার কর্মচারীদেরকে নামাজ পড়তে বলবেন, বাধ্যতামূলক কর্মচারীদেরকে নিয়ে নামাজ পড়াবেন। যিনি ঘরের মালিক, ঘরের সাহেবে বাইত, যিনি ঘরের শাসনকর্তা, তিনি তার ছেলেকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিবেন। তিনি তার ছেলেকে সাথে করে মসজিদে নিয়ে যাবেন, নাতি যদি উপযুক্ত হয় নাতিকে মসজিদে নিয়ে যাবেন, নিজের স্ত্রীকে, মেয়েকে, ছেলের বউকে নামাজের হুকুম দিবেন। আপনার সমাজের মাধ্যমে আপনার সমাজের লোকজনকে নামাজের হুকুম দিবেন। এটি হচ্ছে নামাজ কায়েম। আল্লাহ বলে মুমিনের কাজ সময় মতো শুধু নামাজ পড়া নয়, যারা মুমিন তাদের কাজ হচ্ছে একটি, তাদের প্রধান কাজ, সেই কাজ হচ্ছে তারা সময় মতো আল্লাহর জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি গাছের মধ্যে গিয়ে 2টি ডাল এইভাবে ধরলেন, এইভাবে 2টি ডাল ধরে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ডালটা যখন নাড়া দিলেন, ওই গাছ থেকে অসংখ্য পাতা ঝরে পড়ে গেল। এর পরবর্তীতে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করলেন, মুসলমান বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা বান্দা যখন ঠিক রাখে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে ওই মুমিন মুসলমান বান্দার সমস্ত গুনাহগুলো ঝরে পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য তিনি আল্লাহর নির্দেশে বের হলেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন এমন একটি জায়গার মধ্যে তিনি চলে গেলেন। তিনি দেখতে পেলেন ওই জায়গার মধ্যে ওই পাখিটা একবার গিয়ে ময়লা লাগায়, আবার গিয়ে পরিষ্কার হয়, আবার ময়লা লাগায়, আবার পরিষ্কার হয়। এইভাবে তিনি দেখতে পেলেন ওই পাখিটা 5 বার ময়লা পানির মধ্যে গিয়েছে, আর 5 বার ওই পাখিটা আবার পরিষ্কার পানিতে গিয়ে তাদের সুন্দরভাবে গোসল করে তার শরীর ফ্রেশ করে নিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে জানিয়ে দিলেন, ও ঈসা শুনে রাখো, আমি তোমাকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একটি নিদর্শন দেখালাম। আমার নবীর উম্মত নামাজ পড়বে, আমার নামাজের ফাঁকে ফাঁকে তারা দুনিয়াতে অন্যায় করে হয়তো গুনাহের কাজ করবে, সারা দিন তারা কাজে করবে, ভুল ত্রুটি করবে, গুনাহ করবে, কিন্তু আমার বান্দা, আমার নবীর উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই 5 ওয়াক্ত নামাজের কারণে আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলো maaf করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। नहीं अपनार तुलना আমরা আপনায় পাইনি দেখা, আপনি মোদের ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي محبت نور محمد صلى الله لا إله إلا سبحان الله والحمد لله আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ সবাই বলে এক আল্লাহ আমরা বলি এক আল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha لا إله إلا الله محمد رسول الله شكري উচ্চকণ্ঠে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত বাটরা দক্ষিণ পাড়া এলাকাবাসী ও স্বর্ণকার বাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজিমুশ শান 12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2025 সালের সম্মানিত সভাপতি আমার ডান পাশে যিনি বসা আমাদের গৌসুল আজম আলী মার্কেট গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের সম্মানিত সভাপতি ফানিয়ালা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ মুস্তাফা কামাল স্বর্ণকার বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি শুকরুন আমিন আজকে প্রধান অতিথি বিশেষ ইসলামিক চিন্তাবিদ তরুণ প্রজন্মের আইডল হাজীগঞ্জ ইমাম রাব্বানী দরবার শরীফের শাহজাদা মাওলানা সৈয়দ মখদুম শাহ আল মাদানী সাহেব মাদাজিলুল আলী প্রধান বক্তা যিনি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আপনারা ওনার আরেকটি পরিচয় হয়তো অনেকে জানেন অনেকে জানেন না আপনাদের এই স্বর্ণকার বাড়িতে যিনি প্রায় সময় ওয়াজ নসিহত করেন আমাদের সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব হুজুর আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী মাদাজিলুল আলী সুযোগ্য শাহজাদা তরুণ ইসলামিক স্কলার আমার অত্যন্ত মহব্বতের প্রাণপ্রিয় বড় ভাই যাকে আমি খুব মহব্বত করি তিনিও আমাকে মহব্বত করেন মাওলানা মুহাম্মদ এনায়েতুল্লাহ খান আল কাদেরী মাদাজিলুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি শুকরুন আমিন এবং মাগরিবের পরে আলোচনা করেছেন মাওলানা এইচ এম তৈয়বুর রহমান সাহেব এবং মাওলানা হুসাইন আহমদ আল কাদেরী সাহেব মাওলানা মনির হোসেন সাহেব সহ অপরাপর উলামায়ে কিরাম উলামায়ে আহলে সুন্নাহ বিশেষ করে আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক ওলি প্রেমিক দেশ প্রেমিক কোরআন ও ইসলাম প্রেমিক সরল মনা সুন্নি মুসলমান ভাইরা পর্দানশীন আবেদা জাহিরা তৈয়বা তাহিরা মা এবং বোনেরা প্রত্যেকের প্রতি আমার আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জয় মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছে এবং আপনারা দেখেছেন আজকে প্রায় 10-15 দিন যাবত অতিরিক্ত ঠান্ডা মাঝে মধ্যে তো এমন হয়েছে দিনের বেলায় সূর্যের ছোঁয়া আমরা দেখি নাই সূর্য আমরা দেখতে পাই না ঠিক কিনা কিন্তু আজকে আলহামদুলিল্লাহ সূর্য দেখেছি এখন আল্লাহর রহমতে
খুব সুন্দর একটি পরিবেশ, ওয়াজ করার এবং ওয়াজ শোনার যুগোপযোগী একবারে সুন্দর একটি পরিবেশ আল্লাহ পাক আমাদেরকে করে দিয়েছেন। হাজারো ব্যস্ততার মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে আশার ও বসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি, উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সবাই আরো উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালামের নজরানা পেশ করছি আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ রাসূল করিম রউফুর রহিম হুজুর আকরাম নূরে মুজাসসাম শফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন রাহাতাল আশিকিন শামসুদ দুহা বদরুদ দুজা নবী দু জাহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারে গাহে রাসালাতে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের দুরূদ ও সালামের নজরানা সোনার মদিনায় তৈয়বায় কবুল করুন। সকলে উচ্চ কণ্ঠে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা, আমার সময় অত্যন্ত সংক্ষেপ। এখন থেকে গড়ি দ্বারা আর মাত্র 40 থেকে 45 মিনিট সময় রয়েছে। আমি খুব দ্রুত কথাগুলো বলবো। আপনারা যারা এখনো বাহিরে দোকানে পার্টে ঘোরাফেরা করছেন, অযথা সময় নষ্ট করছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, কারণ এই মাহফিল আগামী দিন আর হবে না। কথা বলেন ঠিক কিনা? আগামী 1 বছরের জন্য এই দক্ষিণ বাট্টায় আর স্বর্ণকার বাড়ির উদ্যোগে, দক্ষিণ বাট্টা এলাকাবাসীর উদ্যোগে এরকম আজিমুস শান মাহফিল অনুষ্ঠিত হবে না। প্রায় মাঝখানে তো অনেক বছর বন্ধ ছিল না? 3-4 বছর বন্ধ ছিল, এরপরে এখন আবার চালু হয়েছে। কি চালু হওয়াতে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আরো জোরে বলুন কি? আজকের মাহফিল হওয়াতে কি কারা কারা বেজার হাত তোলেন? সুবহানাল্লাহ, সব বেজার হয়ে গেছে। আপনারা আসলে কি বেজার হয়েছেন না খুশি হয়েছেন? খুশি। অনেকে আছে ওয়াজের মধ্যে খেয়াল রাখতে পারে না। হুজুর বলে একটা, মনে করো হুজুর যা বলে তাই তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা খেয়াল করতে হবে আপনাদেরকে। কারণ হুজুর কি বলে, কারণ এখন তো বাংলাদেশে এমনও মাহফিল হয় যেখানের মধ্যে গেলে মাআযাল্লাহ সুবহান নাউযুবিল্লাহ, যেখানে গেলে শুনতে হয় যে আমার নবী তিনি নাকি কারো স্টাফ ছিলেন, কর্মচারী ছিলেন। চলে বলুন নাউযুবিল্লাহ। এমনও মাহফিল হয় যেখানে গেলে এই কথা শুনতে হয় যে আমার নবী হচ্ছে রাখাল। জয় বলুন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা বাকারার 104 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, হে ঈমানদাররা তোমরা আমার নবীকে রাঈনা বলো না। কারণ এই রাঈনা বলতে ওই কাফের বেঈমানেরা, ওই মক্কার মুশরিকেরা তারা আমার নবীকে রাখাল সম্বোধন করতে চায়। আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে এটা বলা বন্ধ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত ঈমানদার মুমিনের জন্য এই শব্দ উচ্চারণ করা হারাম। কোন মুমিন এই শব্দ কখনো উচ্চারণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা আসতেছেন, আসি ঘোরাফেরা করতেছেন, আপনাদেরকে অনুরোধ করতেছি তাড়াতাড়ি আসি মাহফিলের মধ্যে বসে যান। কিছুক্ষণের মধ্যে আমাদের মেহমান চলে আসবে। আপনারা হয়তো চিন্তা করবেন অনেকে, আমাদের মসজিদের খতিব ওনার অবস্থা আমরা সবসময় শুনি, আজকে না হয় না শুনলাম, এরকম কোনো চিন্তা আপনি আসেনি? আচ্ছা, তাহলে তাড়াতাড়ি বসেন, আমরা আমাদের মূল আলোচনার মধ্যে ঢুকে যাই। আপনারা জানেন এই মাসটা হচ্ছে ইংরেজি জানুয়ারি মাস। কি মাস? আরো একটু জোরে বলুন কি মাস? জানুয়ারি। কিন্তু আরবি কি মাস? আমার মনে হয় যারা জুমার ওয়াজটা ঠিকভাবে শুনছে তারা হয়তো বলতে পারবে, আর বেশিরভাগ লোক বলতে পারবে না। বলুন আরবি এখন কি মাস? আপনাদের কারো জানা আছে? রজব মাস। বলুন কি মাস? রজব মাস। যেই মাসটি 12টি মাসের মধ্যে সম্মানিত। এই রজব মাস আমাদের কাছে এক্সট্রা তাৎপর্যপূর্ণ অনেকগুলি দিক দিয়ে। কারণ হচ্ছে এই রজব মাসের 6 রজব যিনি এই ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের সুমহান আলো জ্বালিয়েছেন, যার মাধ্যমে এই ভারতীয় উপমহাদেশের মধ্যে ইসলামের সুমহান বাতাস মানুষের কাছে পৌঁছে গিয়েছে। খাজা খাজাগান
आकाए रसूल बंदाए नमाज हिंदिल वली हजरत ख्वाजा मुईनुद्दीन चिश्ती अजमेरी রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পবিত্র ওরস মোবারক হচ্ছে 6 রজব, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং 12 রজব হচ্ছে ইমাম আহলে সুন্নাত সানিয়ে ওয়াইসুল করনি খাজায়ে বাঙ্গাল হুজুর আল্লামা ইমাম গাজী শেরে বাংলা আজিজুল হক আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি ওরস মোবারক, সুবহানাল্লাহ বলেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে এই মাসের 27 তারিখ 27শে রজব দিবাগত রাত আমাদের নবী, আপনাদের সকলের নবী, কুল কায়নাতের নবী, तमाम সৃষ্টি জগতের নবী আল্লাহ পাকের মেহমান হয়ে মেরাজের মধ্যে গিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আমি প্রথমেই একটি নাত রাসূল দিয়ে সংক্ষিপ্তভাবে দুই এক করে বলে আমি শুরু করতেছি। সকলে বলুন মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো। আর সিদরাতুল মুনতাহায় কিয়া জিবরাইল বলেন ডাকিয়া, সামনে যেতে পারবো না ও গো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না ও গো নূর আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না ও গো নূর আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহা সারি রব রবে হলেন সাওয়ারি, पीछे पीछे गौसुल आज़म सामने कमली वाला, पीछे पीछे गौसुल आज़म सामने कमली वाला। या रसूल अल्लाह या रसूल अल्लाह। मेराजे जाए अल्लाहर हबीब नबी कमली वाला, या रसूल अल्लाह। সকলে বলুন মারহাবা। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নামাজ। বলুন সেই বিষয়ের নাম কি? নামাজ। মেরাজ থেকে যে বিষয়টি আমাদের কাছে আল্লাহ প্রদত্ত এসেছে সেটি হচ্ছে নামাজ। জোরে বলুন কি? নামাজ। আমার ওয়েনা আমি মূল আলোচনায় ঢুকে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নির্ধারিত সময় নামাজ প্রতিষ্ঠা করা যারা মুমিন যারা ঈমানদার তাদের কর্তব্য হচ্ছে নির্ধারিত সময় দ্বারা আল্লাহর জমিনের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু নামাজ পড়ার কথা বলে নাই, আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ, সময় একেবারে সংক্ষেপ যার কারণে মূল আলোচনার মধ্যে ঢুকে গেলাম। আল্লাহ শুধু নামাজ পড়ার কথা না বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনের কাজ হচ্ছে নির্দিষ্ট সময় যখন নামাজের সময় হয়ে যাবে ওয়াক্ত মতো মুমিন বান্দা নামাজ কায়েম করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ কায়েম কি হুজুর? নামাজ কায়েম তো বুঝলাম না। আমার ভাইরা অনেক ব্যক্তি রয়েছে
50 বছর 60 বছর 70 বছর হয়ে গিয়েছে, যখন মুয়াজ্জিন আযান দেয় আল্লাহর ঘরের মধ্যে, যখন তাকে নামাজের জন্য আহ্বান করা হয়, ওই বান্দা নামাজ পড়তে চলে যায়। কিন্তু বড় দুঃখের বিষয়, ওই বান্দার ঘরের মধ্যে তার উপযুক্ত ছেলে নামাজ পড়ে না। বলুন এরকম নামাজি আছে কিনা? আরো একটু আসতে পারেন, আছে কিনা? এমন নামাজি আছে, ওই নামাজি নামাজ পড়ার জন্য চলে যায়, আযান শোনার সাথে সাথে সামনের কাতারে গিয়ে বসে যায়। ইমাম সাহেব আসতে দেরি হলে এদিক ওদিক তাকায়। কিন্তু বড় দুঃখের বিষয়, ওই মুরব্বির ঘরের মধ্যে তার নিজের স্ত্রী নামাজ পড়ে না, তার ছেলের বউ নামাজ পড়ে না। এইরকম ভাবে অনেকে আছে, দোকানের মালিক সে নামাজ পড়ে, তার কর্মচারী নামাজ পড়ে না। বলুন আমাদের সমাজের মধ্যে এরকম দৃশ্য আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন, যারা ঈমানদার, যারা শুধু নামাজ পড়বে না, নামাজ তো অবশ্যই পড়বে, কিন্তু মুমিনের কাজ হচ্ছে আল্লাহর জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ সময় মতো প্রতিষ্ঠা করা। যেই ব্যক্তি, যার কারখানার মালিক, তিনি তার কর্মচারীদেরকে নামাজ পড়তে বলবেন, বাধ্যতামূলক কর্মচারীদেরকে নিয়ে নামাজ পড়াবেন। যিনি ঘরের মালিক, ঘরের সাহেবে বাইত, যিনি ঘরের শাসনকর্তা, তিনি তার ছেলেকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিবেন। তিনি তার ছেলেকে সাথে করে মসজিদে নিয়ে যাবেন। নাতি যদি উপযুক্ত হয় নাতিকে মসজিদে নিয়ে যাবেন। নিজের স্ত্রীকে, মেয়েকে, ছেলের বউকে নামাজের হুকুম দিবেন। আপনার সমাজের মাধ্যমে আপনার সমাজের লোকজনকে নামাজের হুকুম দিবেন। এটি হচ্ছে নামাজ কায়েম। আল্লাহ বলে মুমিনের কাজ সময় মতো শুধু নামাজ পড়া নয়, যারা মুমিন তাদের কাজ হচ্ছে একটি, তাদের প্রধান কাজ, সেই কাজ হচ্ছে তারা সময় মতো আল্লাহর জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, যে হাদিস খানা মিশকাতুল মাসাবির মধ্যে রয়েছে। আল্লাহর প্রিয় নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম হচ্ছে 5টি খুঁটির উপরে প্রতিষ্ঠিত। জোরে বলুন কয়টি? আরো জোরে বলুন কয়টি? 5টি খুঁটির উপর ইসলাম প্রতিষ্ঠিত। 5টি খুঁটির উপর ইসলাম দাঁড়ানো। এর মধ্যে প্রথম হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম হচ্ছে কালিমা, প্রথম হচ্ছে কালিমা। কালিমা মানে হচ্ছে ঈমান। প্রথমে শর্ত হচ্ছে ওই বান্দার ঈমান থাকতে হবে, এটা হচ্ছে ইসলামের প্রথম খুঁটি। এরপরে আল্লাহ নবী বলেন, এরপরে বান্দার দ্বিতীয় কাজ হচ্ছে, বান্দা ঈমানদার হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে, ঈমান আনয়ন করার পরে যে কাজটি বান্দার দ্বিতীয় কাজ, বান্দার দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে ওই বান্দা ওয়া ইকামিস সালাতা, নামাজ কায়েম করবে। ওই যে কালে বললাম। এরপরে আল্লাহ নবী বলেন 3 নম্বর কাজ হচ্ছে ওয়াইতা ইজ্জাকাতি, এবং সেই যাকাত প্রতিষ্ঠা করবে সমাজের মধ্যে। শুধু তাই নয়, ওয়াল হাজ্জি বাইতি, তার যদি সামর্থ্য হয় তাহলে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আল্লাহর ঘরের মধ্যে গিয়ে ওই বান্দা হজ পালন করবে। এবং আল্লাহ নবী বলেন 5 নম্বরে ইসলামের খুঁটি হচ্ছে ওই বান্দা ওয়া সাওমি রমাদানা, ওই বান্দা রমজান মাস আসলে আল্লাহ পাকের হুকুমে 30টি রোজা পালন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমার ভাইরা, সামনে আমাদের রমজান মাস আসতেছে। আল্লাহ নবী বলেন রমজানের পূর্ব মুহূর্তে যে 2 মাস, এই 2 মাস হচ্ছে আমার বান্দা রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। রমজানে আমার বান্দা কি আমল করবে, রমজানে আমার বান্দা কি ইবাদত করবে, রমজানে আমার বান্দা কিভাবে দিন পার করবে, এই হুকুমটি আল্লাহ রাব্বুল আলামিনের এই প্র্যাকটিস, এই আমলের হুকুমটা ওই সমস্ত বান্দারা রজব থেকে শুরু করবে। আমার নবী হাদিসের মধ্যে বলে ইন্না ওয়াজাবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব হচ্ছে আল্লাহ তাআলার মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং শাবান হচ্ছে আমি নবীর মাস। আল্লাহ নবী বলেন যারা এই রজব মাসকে সম্মান করবে, এই রজব মাসকে যারা মর্যাদা দিবে, ওই সমস্ত ব্যক্তিরা
আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই নামাজ আমার আপনার জন্য কতটুকু প্রয়োজন? আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ফারাদা আলা ইবাদিহিল মুমিনিনা ফি কুল্লি ইয়াউমি ওয়া লাইলাতি খামসা সালাতি। আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক একজন ঈমানদার মুমিনের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈমানের পরে নামাজ কেন গুরুত্বপূর্ণ? নামাজের ফজিলত কেন ঈমানের পরে বেশি? অনেকগুলি কারণ রয়েছে। এর মধ্যে হাকিমুল উম্মাত মুফতি আহলে সুন্নাত আল্লামা মুফতি আহমদ ইয়ার খানাইমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কয়েকটি কারণ উল্লেখ করেছেন। এক নম্বর কারণ হচ্ছে ঈমানের পরে নামাজ শ্রেষ্ঠ। এর মধ্যে অনেকগুলি কারণের মধ্যে সর্বপ্রথম কারণ হচ্ছে নামাজ অবস্থায় দুনিয়াবি কোনো কাজ করা যায় না। কারণ নামাজি বান্দার আয়াতের মধ্যে তার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ থাকে, অর্থাৎ সে ব্যক্তি প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বরে তিনি বলেছেন, অন্যান্য ইবাদতের মধ্যে বিভিন্ন দুনিয়াবি কাজ করা যায়। হজের মধ্যে গেলে বান্দারা ব্যবসা বাণিজ্য করতে পারে, বিভিন্ন কাজকর্ম করতে পারে। যে সমস্ত কাজ করা বৈধ রয়েছে এই সমস্ত কাজ তথা বিভিন্ন দুনিয়াবি কাজ বান্দারা করতে পারে। আবার রমজান মাসে রোজা রাখার বেলা তাদের প্রয়োজন মতো যেই কোনো কাজ করতে পারে। কিন্তু নামাজ অবস্থায় বান্দা কোনো কাজ করতে পারে না। নামাজ অবস্থায় বান্দা সর্বদা আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর কারণ তিনি বলেন, নামাজ জাহিরি এবং বাতিনি উভয় প্রকার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা মানুষ আদায় করে। নামাজ গুলো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আদায় করে, কিন্তু রোজা শুধুমাত্র মানুষের মুখের থেকে বিভিন্ন অশ্লীল কথাবার্তা থেকে দূরে থাকে। এবং ওই বান্দা তার মুখের মধ্যে সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত কোনো খাওয়া দেয় না, কোনো কিছু পানাহার করে না। ওই বান্দাকে ওই রোজা রাখা অবস্থায় বিভিন্ন কাজ করা সম্ভব। কিন্তু নামাজ এমন একটা ইবাদত যেই ইবাদতের মধ্যে হাত, মুখ এবং ভিতর বাহির সবকিছু বান্দা নামাজের দিকে করে দেওয়া লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে তিনি বলেছেন, নামাজ হচ্ছে সমস্ত ফেরেশতাদের ইবাদতের সৃষ্টির রূপ। ফেরেশতারা আল্লাহ পাক যে সমস্ত ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, কিছু ফেরেশতার কাজ হচ্ছে সর্বক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। সব সময় তারা দাঁড়িয়ে ইবাদত করে। একজনে বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আমরা কি ঘুমিয়ে গেছেন নাকি? ওয়াজ কি টানে করলে কি সমস্যা আছে নাকি? না মাঝে মধ্যে টাইম করলে আপনারা সোজা করবেন। এসার পরে আপনারা যদি ঘুম যান, ওরা 11:30 পর্যন্ত ওয়াজ হইব। ওই সময় আপনারা সবাই আপনারা একটা করে বিছনা দিলেন। আমরা এদের মধ্যে আল্লাহ আমাদেরকে ঘুম যাই, মোটামুটি ক্ষেত্রের বিচারিছে আরাম আছে, বাতার সাথে চাইতেছে না। কি আপনারা এরকম করবেন নি? কোনো সজাগ আছেননি? কারা কারা ঘুমাইতেছেন হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। অনেক আল্লাহর বান্দা এই মুহূর্তে ঘুমের মধ্যে আছে। এবং সবচেয়ে আশ্চর্যের ঘটনা হচ্ছে ওই আল্লাহর বান্দারা ঘুমের মধ্যে দাঁড়িয়ে হাত তুলছে। জোরে বলুন মারহাবা। আপনারা ওয়াজের দিকে মনোযোগ আছেনি? কি বলছি আমি? যে ইবাদতের মধ্যে আল্লাহ যে ফেরেশতাদেরকে সৃষ্টি করেছে, অনেক ফেরেশতা আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ ইবাদত। আবার অনেক ফেরেশতা রয়েছে যারা সর্বক্ষণিক রুকু অবস্থায় রয়েছে, ওই অবস্থায় আল্লাহর ইবাদত করছে। আবার এমন অনেক ফেরেশতা রয়েছে যেই সমস্ত ফেরেশতারা সিজদা অবস্থায় রয়েছে। আবার এমন অনেক ফেরেশতা রয়েছে যেই সমস্ত ফেরেশতারা বৈঠকে আমরা যেভাবে বসি সেই অবস্থায় রয়েছে, আল্লাহর ইবাদত করছে। শুধু তাই নয়, আল্লাহর তামাম মাখলুকাত যেভাবে আল্লাহর ইবাদত করে, গাছগুলি সর্বক্ষণিক আল্লাহকে ডাকতে থাকে। এই গাছগুলো সর্বক্ষণিক দণ্ডায়মান অবস্থায় থাকে। বিভিন্ন পশু পাখি এইভাবে আল্লাহর ইবাদত করে। ব্যাং সব সময় সিজদারত থাকে এবং তারাও আমার আল্লাহর তাসবিহ পাঠ করে। এরকম করে বিভিন্ন কিছু আল্লাহ পাকের ইবাদত করে। আর নামাজ এমন একটি ইবাদত, আল্লাহ পাক যত সৃষ্টি করেছেন, আল্লাহর সমস্ত সৃষ্টি যেইভাবে ইবাদত করে,
বান্দা ইমানদার মুমিন ব্যক্তি শুধুমাত্র নামাজের মধ্যে আল্লাহকে সব রকম ভাবে সিজদা করে, রুকু করে, দাঁড়িয়ে বসে আল্লাহর ইবাদত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লামা মুফতি আহমদ ইয়ার খাননাবী বলেন, নামাজ হচ্ছে ধনী গরিব সকলের উপরে ফরজ, আর হজ এবং যাকাত এগুলো গরিবদের উপরে ফরজ নয়। আর রমজানে যখন রোজা আসে, যে ব্যক্তি রোজা রাখতে অক্ষম ওই ব্যক্তির উপর রমজানের রোজা রাখা ফরজ নয়। এজন্য তিনি বলেন, আর অনেকগুলি কারণ তিনি উল্লেখ করেছেন, সবগুলো বলতে গেলে সময় অনেক লেগে যাবে। এজন্য আল্লামা মুফতি আহমদ ইয়ার খাননাবী বলেন, এজন্য সমস্ত ইবাদতের চাইতে নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার একজন সাহাবী রয়েছে, যেই সাহাবীর নাম হচ্ছে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন ওই সাহাবীর নাম কি? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শীতের মৌসুমে, এখন যেভাবে শীতের মৌসুম, এই শীতের মৌসুমে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বের হলেন, প্রচন্ড শীত পড়ছে। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি গাছের মধ্যে গিয়ে দুটি ডাল এইভাবে ধরলেন। এইভাবে দুইটি ডাল ধরে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ডালটা যখন লাগা দিলেন, ওই গাছ থেকে অসংখ্য পাতা ঝরে পড়ে গেল। এর পরবর্তীতে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করলেন, মুসলমান বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ ফজর, যোহর, আসর, মাগরিব, এশা বান্দা যখন ঠিক রাখে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে ওই মুমিন মুসলমান বান্দার সমস্ত গুনাহগুলো ঝরে পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ওয়াইরা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি, এমন অপরাধ আমি করেছি যে অপরাধ ক্ষমা করার মতো নয়। আপনি আমাকে আল্লাহর কিতাবের বিধান অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী শাস্তি প্রদান করুন। আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছে, ও আমার সাহাবী, শুনে রাখো, তুমি কি জানো না, তুমি যে আমার সাথে নামাজ আদায় করেছো, যে ব্যক্তি আমার সাথে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী হাদিস পাকের মধ্যে আরো ইরশাদ করেছেন, নামাজ যেই বান্দা পড়বে, এই বান্দার নামাজ ওই বান্দাকে হাসরের ময়দানে বিরাট একটি উপকার দিবে। আল্লাহর প্রিয় নবী মিশকাতুল মাসাবির হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের দিন বান্দাদের হিসাবের মধ্যে, আমলের হিসাবের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। জোরে বলুন কিসের? আরো একটু জোরে বলুন কিসের? ওই বান্দার নামাজের হিসাব হবে, যেই বান্দার নামাজ সুন্দর থাকবে, যেই বান্দার নামাজ ঠিক থাকবে, ওই বান্দা তার আর কোনো চিন্তা থাকবে না। ওই বান্দা আল্লাহর মেহেরবানিতে পরবর্তী স্টেপগুলো সুন্দরভাবে পার করতে পারবে। আর যেই বান্দার নামাজ ঠিক থাকবে না, সেই ব্যক্তি প্রথমেই ভুলের মধ্যে পতিত হবে এবং সে আযাবের মধ্যে গ্রেফতার হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা একটা কথা বলেন না যে বিসমিল্লাহ দিয়ে গলত, বিসমিল্লাহ কি? আরো জোরে বলুন বিসমিল্লাহ কি? কেউ যদি বিসমিল্লাহ দিয়ে গলত করে, আমরা আর দূর, এতে যদি কিচ্ছু হইতো আমরা জানি, এতে বিসমিল্লাহ দিয়ে করছে গলত, কি ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর প্রিয় নবী বলেছেন, আজকে দেখবেন একদল মানুষ আমাদের সমাজের মধ্যে মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে মিসগাইড করে, আল্লাহর বান্দাদের থেকে ইবাদত দূরে সরায়, ইবাদতের থেকে আল্লাহর বান্দাদেরকে দূরে সরায়। কিছু মানুষ বলতে চায় নফল ইবাদতের দরকার নাই, ফরজ নামাজ শুরু করবেন, আর অন্য কোনো ইবাদতের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম কথা অনেক মানুষ বলে কিনা? এই যে সামনে আসতেছে রমজান, রমজানের মধ্যে একদল বাইর হবে, বলবে 20 রাকাত তারাবির কোনো প্রয়োজন নাই, তারাবি হচ্ছে 8 রাকাত। জোরে বলুন কয় রাকাত? তারা বলে তারাবি বলে কয় রাকাত? 8 রাকাত।
এইভাবে তারা আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা শুনো, বান্দা যখন ফরজ ইবাদত করবে, কিন্তু বান্দার ফরজ ইবাদতের মধ্যে মানুষ হিসাবে বিভিন্ন ভুল ত্রুটি হয়ে যাবে, মানুষ হিসাবে বান্দা ফরজ ইবাদতের মধ্যে অনেক ত্রুটি করে ফেলবে। ওই বান্দা যখন আমলের হিসাব নেওয়ার পরে দেখা যাবে ফরজের মধ্যে কমতি রয়েছে, ঘাটতি রয়েছে, ওই বান্দা তখন ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ও আমার ফেরেশতারা, তোমরা একটু দেখো ওই বান্দার আমলনামার মধ্যে কোনো নফল নামাজ আছে কিনা। যদি ওই বান্দার আমলনামার মধ্যে নফল নামাজ থাকে, তাহলে ওই নফল নামাজের মাধ্যমে ওই বান্দাকে ফরজের সমপরিমাণ সওয়াব দিয়ে পার করে দিব। চলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে দুরূদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ মুস্তাফা জানে खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को, सलातु या रसूल अल्लाह, सलाम या गौसे आज़म दरमियाने औलिया सुजनाबे मुस्तफा दर अंबिया, सलातु या रसूल अल्लाह, सलाम या। আমার ভাইরা, গভীর মনোযোগ, হাদিসে পাকের মধ্যে রয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি আমার নবীর পূর্বে এই দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন। আমার ভাইরা, শুধু তাই নয়, হযরত ঈসা এমন একজন নবী যিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, ও রব্বুল আলামিন, আপনি আমাকে যদি নবী না বানিয়ে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাতেন, তাহলে আমি আরো বেশি ধন্য নিজেকে মনে করতে পারতাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক ওনার ফরিয়াদ কবুল করলেন। তিনি চতুর্থ আসমানের মধ্যে রয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি একদিন আল্লাহর নির্দেশে আল্লাহর কুদরত দেখার জন্য সুন্দরভাবে তিনি বের হয়ে গেলেন। এজন্য মাঝে মধ্যে সফরে বের হওয়া, আল্লাহর নিদর্শন দেখা, প্রাকৃতিক সৌন্দর্য দেখা আমাদের জন্য প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? দেখবেন প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আপনার মন ভরে যাবে, তখন আপনি বুঝবেন আল্লাহর সৃষ্টি এত সুন্দর। যখন রাঙ্গামাটি যাবেন, আপনি খাগড়াছড়ি যাবেন, এই যে কয়দিন আগে আমি রাঙ্গামাটি থেকে প্রোগ্রাম করে আসলাম, অনেক সুন্দর। সেখানে গেলে মনে হয় বাবারে এত সুন্দর জায়গা, মনে এখানে থেকে যায়। সুবহানাল্লাহ বলেন। কক্সবাজার যায়, সিলেট যায়, অনেকে বিভিন্ন সুন্দর জিনিস দেখার জন্য, ঠিক কিনা? এগুলো দেখতে যাবেন, মনোপ্রেস হবে, আল্লাহর নিদর্শন দেখবেন, আল্লাহর প্রতি ঈমান আরো মজবুত হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই নিদর্শন মানে এই না, বাংলাদেশের মধ্যে বিভিন্ন ভণ্ড পীর আছে। এক ভণ্ড আছে যার নাম হচ্ছে গোলাম মহিউদ্দিন হিয়াজুরি। ওই ভণ্ডকে একদিন একজনে বলতেছে, বলে মনে করেন রাস্তা দিয়ে একজন মহিলা যাচ্ছে, এখন আপনি ওই মহিলার দিকে কি তাকাবেন নাকি আপনার চোখ আরেক দিকে ঘুরাবেন? সেই ভণ্ড বলতেছে, রাস্তা দিয়ে যদি একটা মহিলা যায়, সুন্দরী একটা মেয়ে যায়, আমি তার দিকে তাকাবো আর বলবো মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কত সুন্দর আল্লাহর সৃষ্টি। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নিদর্শন দেখার মানে কি? মানে এটা যে মহিলাও তো আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টিকে আল্লাহ পাক আবার কোরআন শরীফ থেকে দলিল দিচ্ছে, বলে আল্লাহ বলেছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, বান্দারে আমার কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? বলে সবকিছু তো আল্লাহর নিয়ামত, তো সুন্দর মেয়ে এটাও তো আল্লাহর নিয়ামত। এই কারণে আল্লাহর নিয়ামত দেখলে ওই দিকে তাকাতে হবে, মাশাআল্লাহ পড়তে হবে, আলহামদুলিল্লাহ পড়তে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনারা কি নিয়ামত মানে কি মানুষের বেগানা নারীর দিকে দেখা, নাকি নিয়ামত মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, আমিন বলেন। আমার ভাইরা, সময় সংক্ষেপ, গভীর মনোযোগ। হযরত ঈসা আলাইহিস সালাম
প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য তিনি আল্লাহর নির্দেশে বের হলেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন এমন একটি জায়গার মধ্যে তিনি চলে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন একটি পাখি। হঠাৎ করে ওই পাখিটা একবার ময়লা পানির মধ্যে যায়, গায়ের মধ্যে কাদা ময়লা লাগিয়ে ফেলে। তিনি দেখতে পেলেন ওই জায়গার মধ্যে ওই পাখিটা একবার গিয়ে ময়লা লাগায়, আবার গিয়ে পরিষ্কার হয়, আবার ময়লা লাগায়, আবার পরিষ্কার হয়। এইভাবে তিনি দেখতে পেলেন ওই পাখিটা 5 বার ময়লা পানির মধ্যে গিয়েছে, আর 5 বার ওই পাখিটা আবার পরিষ্কার পানিতে গিয়ে তাদের সুন্দরভাবে গোসল করে তার শরীর ফ্রেশ করে নিচ্ছে। ওই পাখিটা যখন এই দৃশ্য দেখলেন, হযরত ঈসা আলাইহিস সালাম ওনার মধ্যে প্রশ্ন জাগলো, আল্লাহ এটা কি দেখলাম? হঠাৎ করে একটি পাখি 5 বার করে সে ময়লার মধ্যে যায়, আবার 5 বার করে পরিষ্কার হয়ে যায়, কারণটা কি? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে জানিয়ে দিলেন, ও ঈসা শুনে রাখো, আমি তোমাকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একটি নিদর্শন দেখালাম। আমার নবীর উম্মত নামাজ পড়বে, আমার নামাজের ফাঁকে ফাঁকে তারা দুনিয়াতে অন্যায় করে হয়তো গুনাহের কাজ করবে, সারা দিন তারা কাজে করবে, ভুল ত্রুটি করবে, গুনাহ করবে, কিন্তু আমার বান্দা আমার নবীর উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই 5 ওয়াক্ত নামাজের কারণে আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আমার অপর হাদিসের মধ্যে আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, as-salatu mi'rajul mu'minin, নামাজ হচ্ছে আমার মুমিন ঈমানদার বান্দাদের জন্য মেরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের হুজুর আসছে কথা একবারে সংক্ষেপ। আমার নবী বলেন নামাজ হচ্ছে আমার উম্মতের জন্য মেরাজ। আমার উম্মত যারা নামাজ পড়বে এই নামাজ তাদের মেরাজ তথা আল্লাহ দেখার ব্যবস্থা করে যাবেন। আমার ভাইরা, আপনারা জানেন এই মাসটি হচ্ছে রজব মাস, যেই মাসে আমাদের নবী আল্লাহ পাকের দিদারের মধ্যে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনতে আনতে অনেক উচ্চ জগতে আপনাকে আমি নিয়ে আসলাম, যেই জায়গার মধ্যে আমি কোন নবীকে আনিনি, যেখানে হযরতে মুসা কালিমুল্লাহ তিনি ফরিয়াদ করেছেন, রব্বি আরনি, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি মুসা রে, তুমি আমাকে দেখতে পারবে না। সেই জায়গার মধ্যে আমাদের নবী না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে আমাদের নবীকে মেরাজে নিয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধুগণ, এত উপরে আল্লাহ আপনার মনটা খারাপ কেন, বেজার কেন? আমি রব্বুল আলামিনকে আপনি একটু বলুন। আমার প্রিয় নবী জবাব দিচ্ছেন, আল্লাহ আমি তো অনেক উপরের মধ্যে আসলাম, আমাকে তো আপনি দিদার দান করেছেন, অনেক নিয়ামত দান করেছেন, আপনার দিদার আমাকে আপনি দিয়েছেন। ও রব, আমার যত কোটি কোটি গুনাহগার উম্মত রয়েছে, কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা আসবে তাদের কথা স্মরণ করে আমি আল্লাহ, আমি নবীজি এই মুহূর্তে আমার মন খারাপ হয়ে গেছে, কারণ আমি তো পেলাম, আমার উম্মত তো কিছুই পেল না, এই জন্য আমি নবীর মন খারাপ। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মন খারাপ করার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। এই যে আমি আগে যে হাদিসটা বললাম, 5 বার দেখছে, গোসল করে, আবার ময়লায় যায়, এই হাদিসটা এখন মিলাচ্ছি। এখন দেখেন সংক্ষেপে কথাটা বলে আমি শেষ করে দিব। এই কথা মনে বলতে পারবো না, যা হোক আমি চেষ্টা করবো সংক্ষেপে বলার জন্য। আল্লাহর প্রিয় নবী খুশি হয়ে দিলেন, তিনি রওনা দিলেন। রওনা দিয়ে 6ষ্ঠ আসমানের মধ্যে তিনি হযরতে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ পেয়ে গেলেন। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানতে চাই আপনি যে আল্লাহর দিদারের মধ্যে গিয়েছেন, আল্লাহ আপনাকে তো দিদার দিয়েছে, আপনার উম্মতকে কি দিয়েছে? আমি বলবো, ভাই মুসা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত কম হায়াত পাবে, তাদের শরীরের মধ্যে জোর কম থাকবে, শক্তি কম থাকবে,
আপনার উম্মত এত বেশি নামাজ পড়তে পারবে না, তারা হবে সাংসারিক, তারা দুনিয়াবি কাজে কর্মের মধ্যে ব্যস্ত থাকবে, তারা এত বেশি আমল ইবাদত করতে পারবে না। আপনি আবার আল্লাহর দরবারের মধ্যে যান, আবার আল্লাহর দরবারে গিয়ে বলেন আপনার উম্মতকে যেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কমিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী আল্লাহর দরবারে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মেরাজ দিলাম আপনাকে, আপনার উম্মতের জন্য মেরাজ স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন কেন বেজার, আপনার মন কেন খুশি হয়ে যায়? আমি রব্বুল আলামিন জানতে চাই, আপনি তো আবার খুশি হয়ে গেছেন, আবার কেন আপনি আমার দরবারে ফিরে আসছেন? আমার নবী বলেন রব্বুল আলামিন, আপনি তো আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দান করেছেন, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আমার উম্মতকে আপনি নামাজ কিছু কমিয়ে দেন। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার নবী আসছে, আবার হযরত মুসা কালিমুল্লাহর সাথে দেখা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলেন এখন কয় ওয়াক্ত? আমার নবী কয় ও ভাই মুসা এখন 45 ওয়াক্ত। বলে হুজুর আপনার উম্মত বড় দুর্বল হবে, সাংসারিক হবে, তারা 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি আবার রব্বুল আলামিনের দরবারে যান, আবার গিয়ে আপনি বলেন রব্বুল আলামিন যেন আপনার উম্মতের জন্য নামাজ কমিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী আমার নবী আমার গেলেন, যেতে 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 আল্লাহর নবী 9 বার পর্যন্ত গেলেন। 9 বারে 45 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিয়েছেন। এরপরে আবার যখন আসতেছে হযরত মুসা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত মুসা আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে এখন কয় ওয়াক্ত নামাজ দিয়েছে? আমার নবী কয় বাইরে 5 ওয়াক্ত দিয়েছে। কয় হুজুর আপনি আবার আল্লাহর কাছে যান, আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে ও ভাই মুসা, আমি যেতে যেতে আল্লাহর দরবারে 9 বার গেলাম, আর যেতে পারবো না, আমার লজ্জা লাগতেছে, আর আমি কিভাবে বলবো তোমাদের জন্য, আর আমি তোমাকে বলবো না। ও মুসা রে, তবে জানতে চাই তুমি কেন আমাকে বারবার করে পাঠাচ্ছ, তোমার উদ্দেশ্য কি? হযরত মুসা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আল্লাহ দেখতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহ দেখার সৌভাগ্য আমার হয় নাই, সেই নসিব আমার হয় নাই, আমি আল্লাহকে দেখতে পারি নাই। আপনি তো না চাইতে আল্লাহ পাকের দিদারে গিয়েছেন, আল্লাহ পাককে আপনার নবী তো দেখেছেন, এই জন্য আমি আপনাকে বারবার পাঠাচ্ছি। আর আপনি যে আল্লাহকে দেখেছেন, আপনাকে দেখে দেখে অন্তত আমি কিছুটা সান্ত্বনা দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইভাবে সমস্ত নবীদেরকে আল্লাহ মেরাজ দেন নাই, শুধুমাত্র আমার আপনার নবীকে আল্লাহ মেরাজ দিয়েছেন। নিতে নিতে আল্লাহ পাকের দিদার দিয়েছেন, আল্লাহ পাকের একেবারে নিকটবর্তী করে ফেলেছেন। জয় বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, শাহে শাহে মদিনা, পলানের বকার আগমন, শুভেচ্ছা স্বাগত আমাদের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা এই মাহফিলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা হযরত মাওলানা ইনায়েতুল্লাহ খান আল কাদেরী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। আলহামদুলিল্লাহ, সুধী উপস্থিতি, সুধী দর্শক, আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমাদের মাহফিল মিডিয়ার মাধ্যমে প্রচার হচ্ছে এবং ইউটিউবে যাচ্ছে। আপনারা কি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? না, মাহফিলের মাঝখানে অনেকে মনে বেজার হয়েছেন, মনে মনে যে বাবারে আমি খতিবে ওয়াজ করতে রয়েছে, খুব সুন্দর একটা ওয়াজ যাচ্ছে, আবার মাঝখান দিয়ে মেহমান কিনলে এসে। আপনারা কি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? কারা কারা খুশি হয়েছেন দুই হাত তুলে দেখান, সকলে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে, হ্যাঁ একদম তাকবীর দেন না, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, হাত নামান সকলে।
আমার ভাই তিনি অত্যন্ত কষ্ট করে আজকে প্রায় 150 কিলোর মতো জার্নি করে 150 কিলোর কাছাকাছি আমার মোটামুটি আরো বেশি কি আপনারা এখানে ঘরে কথা নি করবেন কেউ আল্লাহ কি আমরা হেরে করতে দেন আপনি এখানে ঘরে কথা নি করবেন আপনারা তো এখানে কথা বলতেছেন মানে পরিবেশ নষ্ট করতেছেন কথা বলিয়েন না এখানে কেউ কথা বলিয়েন না আপনারা বসেন আর যদি কাজ থাকে তাহলে আপনারা কাজ করেন কেউ কোনো কথা বলিয়েন না আমার ভাই তিনি আপনারা আমি বলেছি ওনার একটি পরিচয় হচ্ছে যিনি আপনাদের এই মাঠের একবারে পরিচিত বক্তা কন্টিনিউ বক্তা আল্লামা শেখ আবু সুফিয়ান খান আমিরি আল কাদরি মাদ্দাজিলুল আলী শাহজাদা মাওলানা মুহাম্মদ ইনায়েতুল্লাহ খান কাদরি তিনি আমাদের মাঝে এসেছেন সকলে উচ্চ কণ্ঠে বলুন মারহাবা আরো জোরে বলুন মারহাবা আমার ভাইরা আমি বলতেছিলাম আমার নবী তখন 5 ওয়াক্ত নামাজ পড়েন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ওয়াক্ত সংখ্যা কমিয়েছি আপনার উম্মতের দিকে খেয়াল করে কিন্তু আমি আল্লাহ সওয়াব মোটো কমাই নাই আপনার উম্মত যদি আপনার মহব্বতে এই জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ কায়েম করে তাহলে ওই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য মেরাজ হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার নবী মেরাজের মধ্যে গিয়েছেন আমাদের জন্য মেরাজ স্বরূপ নামাজ এনেছেন বলুন এটা আমাদের জন্য বড় ভাগ্যের বিষয় কিনা আরো জোরে বলুন ভাগ্যের বিষয় কিনা সবাই আমার সাথে শেষবারের মতো একটি নাত রাসূল আমরা পড়ছি আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল রাখো নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে আর ইমাম হয়া মারে নবীজি ইমাম হয়া মারে নবীজি সব নবী মুসল্লি হয় মোদের রাসূল আল্লাহর মেহমান আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল জিবরাইল কয়জন দিয়া আমার আরজি যাবেন গিয়া বলে গো আরে ফুল সিরাত পান করব উম্মত ফুল সিরাত পান করব উম্মত আপনি যাদের জাবিনদার মোদের রাসূল আল্লাহর মেহমান আচ্ছা যাও আমি আর লম্বা করতেছি না আমার ভাই যেহেতু বসা আছে আমি সর্বশেষ কথা বলছি যে ওয়াজ করছি কারণ আমি 45 শেষ করার কথা আমার আর 2 মিনিট টাইম আছে বলুন আমরা যে পরিপূর্ণ আজকে যে আলোচনা আমরা করলাম এখান থেকে আমরা বুঝলাম ইমানদার ব্যক্তি ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে নামাজ পড়া কথা বলেন ঠিক কি না সমস্ত নবীরাও কিন্তু মেরাজ পায় নাই হাতে গোনা কয়েকজন নবী মেরাজ পেয়েছেন এক একজনের মেরাজ এক এক ভাবে এক একটা আল্লাহ দেখার একটা মাধ্যম একটি বড় মিডিয়া হয়ে গেছে কিন্তু আমার আপনার নবী এমন নবী তিনি মেরাজ করেছেন সশরীরে সরাসরি আল্লাহর সাথে আর আমরা যারা ঈমানদার আমার নবীর ওয়াফাদার উম্মত যারা মুমিন যারা ইয়া রাসূলুল্লাহ শুনলে খুশিতে মন ভরে ওঠে তাদের জন্য নামাজ হচ্ছে মেরাজ তথা আল্লাহ দেখার মাধ্যম জোরে বলুন সুবহানাল্লাহ আমরা সেই নামাজ চাই যেই নামাজ সিদ্দিক আকবর পড়েছেন ফারুক আযম পড়েছেন ওসমান গনি জিন্নুরাইন মাওলা আলী শের খোদা হাসনাইন কারিমাইন মা ফাতিমাতুজ জাহরা গৌসুল আযম দস্তগীর খাজা মুঈনুদ্দিন চিশতি খাজা বাহাউদ্দিন নকশবন্দি শাহনশাহ শ্রীগড় শাহজালাল শাহপরান যেই নামাজ পড়েছেন যেই নামাজের শিক্ষা দিয়েছেন উচ্চ কণ্ঠে বলেন আমরা সেই নামাজ চাই কি চাই না তবে পাশাপাশি আরেকটা কথা বলছি আমরা সেই নামাজ চাই না যেই নামাজ আব্দুল্লাহ ইবনে যুলখুয়াইসা পড়েছেন উমাই ইবনে সুলুল পড়েছেন যেই নামাজ ইয়াজিদ পড়েছে আমরা সেই নামাজ চাই না আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন সকলে বলুন আমিন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ পাক প্রত্যেকের দান করুন সকলে বলুন আমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সংক্ষিপ্ত আলোচনার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ মারহাবা
স্বল্প সময়ের ভিতরে মাওলানা আরাফাত আল কাদরি ওনার অগোছলা বক্তব্য ইতি করার জন্য শুধু উপস্থিতি আমাদের